হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পা একাডেমি। আমি কম্পা পাইক। আজকে তোমাদের 11th জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হবে, ঠিক আছে? তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এভরিডে তোমাদের ক্লাস হবে। প্রত্যেকে ক্লাসটা যাতে অ্যাটেন্ড করতে পারো সেই জন্য কম্পা একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে করে তোমরা নোটিফিকেশনটা পাও। মনে রাখবে এখানে যে স্ট্যাটিক জিকে তোমাদের ডিসকাশন হবে, সেই স্ট্যাটিক জিকেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং অল এক্সামস, ঠিক আছে? তো তুমি অল এক্সামসের মধ্যে আইবি, তোমার যে ডাব্লিউবিসিএস প্রিলি, মেইনস, বাকি এসএসসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা চাইলে আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো। আনএকাডেমিতে তোমরা অ্যাপ ইনস্টল করার পর আমার নাম কম্পা, এই কম্পা কোডটা দেবে, দিয়ে আনলক করে ফ্রি ক্লাসগুলো করতে পারবে। বা তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও সেক্ষেত্রে এই কম্পা কোডটা ইউজ করলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে সাবস্ক্রিপশনের উপর। ওকে, চলো আজকের তোমাদের ক্লাসে চলে যাই। তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ স্টেট হ্যাজ সাইন্ড অ্যান্ড মৌ মানে কি? মৌ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ কেমব্রিজ ইউনিভার্সিটি। কেন এটা করেছে? মৌটা কেন এগ্রিমেন্ট করেছে? না, টু ইমপ্রুভ ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করার জন্য। কাদের জন্য? স্পেশালি টিচার্স। ওকে, তো কোন স্টেট হবে? স্টেট হবে আন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা, প্রত্যেকে কিন্তু দেখে নিও, ভালো করে পড়ে নাও। এটা আন্ধ্রপ্রদেশ মৌ সাইন করেছে। তো যদি বলা হয় হুইচ দ্য সিএম, আন্ধ্রপ্রদেশের সিএম এর নাম কি? সিএম নেম হচ্ছে জগনমোহন রেড্ডি, ঠিক আছে? জগনমোহন রেড্ডি। আচ্ছা, এবার যদি বলা হয় হু ইজ দ্য গভর্নর, গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দ্রন, ঠিক আছে? বিশ্বভূষণ হরিচন্দ্রন, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং এক্সামগুলো যেগুলো আছে এনটিপিসি গ্রুপ ডি, সেখানে কিন্তু এগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে? এবার চলে আসি আমাদের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেরকম মনে রাখবে ফার্স্ট আন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট স্টার্ট করেছে ফার্স্ট অ্যাকোয়া ফার্মার কল সেন্টার, ঠিক আছে? অ্যাকোয়া ফার্মার কল সেন্টার কোথায়? বিজয়ওয়াড়াতে স্টার্ট হয়েছে। ঠিক সেরকমই আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট অ্যাকোয়া মেগা ফুড পার্ক অফ ইন্ডিয়া ওপেন কোথায় হয়েছে? আন্ধ্রপ্রদেশে। কি পার্ক? ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট অ্যাকোয়া মেগা ফুড পার্ক। ক্লিয়ার? তো আমরা এটা বলতে পারি দ্য ফার্স্ট অ্যাকোয়া মেগা ফুড পার্ক অফ ইন্ডিয়া ওয়াজ অলসো ওপেন্ড ইন অন্ধ্রপ্রদেশ। কারণ কি? ফার্স্ট অ্যাকোয়া ফার্মার বলে দিয়েছে আগে বিজয়ওয়াড়াতে। ওকে, চলো নেক্সট আমাদের যে মোবাইল অ্যাপটা, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। মোবাইল অ্যাপটার নাম হচ্ছে অভয়াম মোবাইল অ্যাপ। কাদের জন্য? না, ফর দ্য সেফটি অফ দ্য ওমেন প্যাসেঞ্জারদের সেফটির জন্য কিন্তু এই অ্যাপটা লঞ্চ করেছে, অভয়াম মোবাইল অ্যাপ। ক্লিয়ার? চলো এবার আমাদের নেক্সট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ হাইকোর্টে যে চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছে, চিফ জাস্টিস, তার নাম কি? তার নাম অরূপ কুমার গোস্বামী, ঠিক আছে? অরূপ কুমার গোস্বামী তাকে হ্যাজ বিকাম দ্য নিউ চিফ জাস্টিস অফ আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, ঠিক আছে? তো কি নাম হবে? অরূপ কুমার গোস্বামী। ক্লিয়ার? চল নেক্সট আমাদের দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমরা অভয়াম ম্যাপ পড়েছি। এটা ছাড়াও অন্ধ্রপ্রদেশ একটা অ্যাক্ট পাশ করেছে, সে অ্যাক্টটার নাম হচ্ছে দিশা অ্যাক্ট। কাদের জন্য এই অ্যাক্টটা পাশ হয়েছে? ফর ওমেন সেফটি, ডেফিনেটলি ওমেন। এটা হচ্ছে ওমেন প্যাসেঞ্জারদের জন্য, ঠিক আছে? আর দিশা একটা ওমেন সেফটির জন্য, ওমেনদের সেফটির জন্য। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি যখন এলো, তো কেমব্রিজ ইউনিভার্সিটি কিন্তু ডিক্লেয়ার করেছে অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি, যেটা সেটা কোনটা বলো তো? কোয়ারেন্টাইন, ঠিক আছে? কোয়ারেন্টাইন
কে ডিক্লেয়ার করেছে অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার। আর এইটা যদি আমরা দেখি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, যেটা মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অ্যান্ড যদি dictionary.com আমরা দেখি dictionary.com, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে প্যান্ডেমিক, তারা ডিক্লেয়ার করেছে প্যান্ডেমিককে অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার, ওয়ার্ড অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছে। তাহলে খুব ইম্পর্টেন্ট, কোয়ারেন্টাইন ডিক্লেয়ার করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি, আর প্যান্ডেমিককে ডিক্লেয়ার করেছে মেরিয়াম ওয়েবস্টার অ্যান্ড dictionary.com। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলছে। বলছে যে হুইচ ব্যাংক অ্যান্ড NAV ফাউন্ডেশন হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান্ড মৌ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, টু আন্ডারটেক দ্য নাবার্ড স্পন্সার্ড মাই প্যাড মাই রাইট প্রজেক্ট। তো মাই প্যাড মাই রাইট প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি কি, ইটস এ প্রজেক্ট, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাড মেকিং মেশিন, ঠিক আছে। তো এইটা সেট আপ করছে নাবার্ড অ্যান্ড এটা কাজটা করছে কি, মানে ইনভলভ থাকছে সেলফ হেল্প গ্রুপ। তো সেলফ হেল্প গ্রুপ মানে ওমেন গ্রুপ, ঠিক আছে। তো মানে একটা ইউনিট, বিভিন্ন ইউনিটে ডিভাইড হয়ে তারা এই প্যাড মেকিং করছে, ঠিক আছে। তো পার ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে কত, অ্যারাউন্ড 5 lakhs, 5 লাখ টাকা, ঠিক আছে। তো এই যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে নাবার্ড একটা মৌ সাইন করেছে, তাতে কি হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক মানে প্রোভাইড করবে লোন এই সমস্ত সেলফ হেল্প গ্রুপদের পার ইউনিটের জন্য 5 লাখ করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ব্যাংকের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর অফ সেন্ট্রাল ব্যাংক, তার নাম কি, তার নাম পল্লব মহাপাত্র, ঠিক আছে। পল্লব মহাপাত্র ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ। চলো নেক্সট আমাদের কি ট্যাগলাইন কি, ট্যাগলাইন হচ্ছে বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস, ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। ট্যাগলাইন কি, বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস, খুব ইম্পর্টেন্ট এটাও আসতে পারে তোমাদের, কারণ যেহেতু সেন্ট্রাল ব্যাংক তোমাদের এসেছে নিউজে সেই জন্য। তো দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পল্লব মহাপাত্র অ্যান্ড দ্য ট্যাগলাইন হচ্ছে বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমরা নাবার্ড, কারণ নাবার্ডের সঙ্গে তো NAV ফাউন্ডেশন হচ্ছে। তো নাবার্ডের তোমার হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, হেডকোয়ার্টার অফ নাবার্ড হচ্ছে মুম্বাই। ফাউন্ডেশন কবে হয়েছিল, এটা ফর্মড কবে হয়েছিল নাবার্ড, 12 জুলাই 1982। তার মানে 12 জুলাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট 39 বা 39তম ফাউন্ডেশন ডে, 12 জুলাই আসছে আপকামিং। ওকে, চলো এটা ছাড়া চেয়ারম্যান অফ নাবার্ডের চেয়ারম্যানের নাম কি, চিন্তালা গোবিন্দা রুজুলু, ঠিক আছে। চিন্তালা গোবিন্দা রুজুলু ইজ দ্য চেয়ারম্যান অফ নাবার্ড। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ই-কমার্স কোম্পানি হ্যাজ সাইন্ড অ্যান্ড মৌ উইথ দ্য লজিস্টিক স্কিল সেক্টর কাউন্সিল, মানে এখানে দেখো LSC, ফুল ফর্ম অফ LSC, লজিস্টিক স্কিল সেক্টর কাউন্সিল, অ্যান্ড টু লঞ্চ এ সেন্টার অফ এক্সেলেন্স, COE মানে সেন্টার অফ এক্সেলেন্স। ক্লিয়ার, তো এটা কি হবে, এটা হবে ফ্লিপকার্টের সঙ্গে কিন্তু এটা মৌ সাইন করেছে, ঠিক আছে। তো CEO অফ ফ্লিপকার্টের CEO হচ্ছে কল্যাণ কৃষ্ণমূর্তি, ঠিক আছে। কল্যাণ কৃষ্ণমূর্তি ইজ দ্য CEO অফ ফ্লিপকার্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার যদি বলা হয় ফাউন্ডার কে ছিলেন, ফ্লিপকার্ট ওয়াজ ফাউন্ডেড বাই সচিন বানসাল অ্যান্ড বিন্নি বানসাল, ঠিক আছে। আচ্ছা স্কিল ডিপার্টমেন্ট মিনিস্টার, এক্ষেত্রে আমাদের যে স্কিল সেক্টর কাউন্সিল, তো আমাদের যে জানতে হবে স্কিল ডিপার্টমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার ইন্ডিয়ার কে মহেন্দ্র লাল পান্ডে বলতে পারো, মহেন্দ্র লাল পান্ডিয়া, ইনি কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ইন্ডিয়া। এনার কনস্টিটিউয়েন্সি কোথায়, চান্দৌলি ইজ দ্য কনস্টিটিউয়েন্সি অফ মহেন্দ্র লাল পান্ডিয়া, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হুইচ এয়ারলাইন
has deployed an ultraviolet robotic device to disinfect aircraft at Delhi airport. Very important, খুব 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 ইম্পর্টেন্ট। এটা হবে কি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ভেরি ইম্পর্টেন্ট। হুইচ এয়ারলাইন? এটা হবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো এখানে ইম্পর্টেন্ট তোমাদের দ্য নিউ এয়ারলাইন ইন ইন্ডিয়া, এটা হবে ফ্লাইবিগ এয়ারলাইন, নিউ এয়ারলাইন ইন ইন্ডিয়া। ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যানাদার। তো ফ্লাইবিগের দ্য ফার্স্ট ফ্লাইট কোথা থেকে কোথায় যাবে? ইন্দোর টু আহমেদাবাদ। ফার্স্ট ফ্লাইট কোথা থেকে কোথায় যাবে? ইন্দোর টু আহমেদাবাদ যাবে, ঠিক আছে? আহমেদাবাদ যাবে ফার্স্ট ফ্লাইট। তোমার ফ্লাইবিগ যেটা কিনা নিউ এয়ারলাইন্স ইন ইন্ডিয়া, তার ফার্স্ট ফ্লাইট যাবে ইন্দোর থেকে আহমেদাবাদ পর্যন্ত। আর এই এয়ারলাইন্সটা মানে এই ফ্লাইবিগ এয়ারলাইন্সটা স্টার্ট করবে বা লঞ্চ করছে সঞ্জয় মান্ডোভিয়া। কে এটা লঞ্চ করছে? সঞ্জয় মান্ডোভিয়া, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, সঞ্জয় মান্ডোভিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। ইন্ডিয়াস ফার্স্ট ফায়ার পার্ক has been established in which of the following states? India's first fire park, তো এটা হবে ওড়িশা। ওড়িশা মানে বুঝতে পারছো, অ্যাকচুয়ালি ওড়িশার ভুবনেশ্বরে হবে, ওড়িশার ভুবনেশ্বরে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দেব, কারণ ইন্ডিয়াতে বেশ কিছু পার্ক লঞ্চ হচ্ছে, তো সেই জন্য তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তোমরা জেনে নেবে, জানা খুব দরকার এটা তোমাদের। তো এটা ছাড়াও এই যে ফায়ার পার্ক, এখানে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি জেনে রাখো, এখানে ডেমনস্ট্রেশন হবে কিসের না, হাউ টু ইউজ দ্য ফার্স্ট এইড, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, রেস্কিউ ডিজাস্টার, ঠিক আছে? এছাড়াও তোমার যে ডিজাস্টার অপারেশনগুলো আছে, তো স্টুডেন্টদের এখানে স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্টদের এখানে কি করা হবে, শোকেস করা হবে যে এটা হাউ টু ইউজ দ্য ফার্স্ট এইড ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তো যেখান থেকে তারা শিখতে পারবে, দে ক্যান লার্ন অ্যাবাউট দ্য ফায়ার সেফটি। তো আলটিমেটলি তাদেরকে ফায়ার সেফটি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এটা ফায়ার পার্কটা তৈরি হচ্ছে ভুবনেশ্বরে। এটা ছাড়াও ওড়িশা গভর্নমেন্ট অলসো লঞ্চড একটা নতুন তোমার অ্যাপ, সেটা হচ্ছে বা নট অ্যাপ, এটা হচ্ছে অনলাইন পোর্টাল, অগ্নিশামা সেবা পোর্টাল, অগ্নিশামা সেবা পোর্টাল, ঠিক আছে? এইটাও কিন্তু এটা লঞ্চ করছে, খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া খুব ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওড়িশায় ভুবনেশ্বর অ্যান্ড রাউরকেল্লা, ভুবনেশ্বর অ্যান্ড রাউরকেল্লা এই দুটো সিটিতে কিন্তু মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হবে। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হবে, খুব ইম্পর্টেন্ট। কোথায়? ভুবনেশ্বর অ্যান্ড রাউরকেল্লা, টু সিটিজ অফ ওড়িশা। আচ্ছা, এটা ছাড়াও ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট হকি স্টেডিয়াম ইজ কামিং আপ ইন রাউরকেল্লা, খুব ইম্পর্টেন্ট। রাউরকেল্লা, ইন্ডিয়াস লার্জেস্ট হকি স্টেডিয়াম ইজ কামিং আপ ইন রাউরকেল্লা। তো এখানে আমি তোমাদের বললাম, এটা কি বলেছে ভালো করে দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ফায়ার পার্ক। তো ইন্ডিয়াস ফার্স্ট ফায়ার পার্ক ওড়িশা। তো ঠিক সেরকমই আমি তোমাদের বেশ কিছু ইন্ডিয়াস ফার্স্ট পার্ক সম্পর্কে বলে দিচ্ছি। তো ইন্ডিয়াস ফার্স্ট যদি বলা হয় লেদার পার্ক, ইন্ডিয়াস ফার্স্ট লেদার পার্ক, তাহলে সেক্ষেত্রে হবে কানপুর। ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল পার্ক, সেটা কোথায় হবে? তামিলনাড়ু, ঠিক আছে? আচ্ছা, স্যান্ডেলউড মিউজিয়াম অথবা স্যান্ডেলউড মিউজিয়াম অথবা পার্ক, সেটা কোথায়? মাইশোর, ক্লিয়ার? এবার যদি বলা হয় টায়ার পার্ক, ইন্ডিয়াস ফার্স্ট টায়ার পার্ক, তোমরা সবাই জানো টায়ার পার্ক কোথায়? টায়ার পার্ক কলকাতা, ক্লিয়ার? আচ্ছা, লাইকেন পার্ক, ইন্ডিয়াস ফার্স্ট লাইকেন পার্ক হচ্ছে তোমার মুন্সিয়ারি হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, মুন্সিয়ারি, ওকে? আচ্ছা, এবার যদি বলা হয় যে গ্রিন রামায়ণা পার্ক, ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন রামায়ণা পার্ক, তাহলে কোথায় হবে? হালদুয়ানি কোথায়? নৈনিতাল ডিস্ট্রিক্টে, ওকে? হালদুয়ানি নৈনিতাল ডিস্ট্রিক্টে, হালদুয়ানিতে,
আচ্ছা, এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পলিনেটার পার্ক। পলিনেটার পার্কও কিন্তু কোথায় হবে? এটাও হালদিওয়ানি, তার মানে উত্তরাখণ্ড। ওকে, আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট স্যান্ড ডিউন পার্ক। তার আগে বলে দিই, আরেকটা উত্তরাখণ্ড যখন বলছি আরেকটা বলে দিই, হচ্ছে তোমাদের মস গার্ডেন। ইন্ডিয়াস ফার্স্ট মস গার্ডেন কোথায় ওপেন হচ্ছে? এটাও কিন্তু নৈনিতালে। আচ্ছা, স্যান্ড ডিউন পার্ক বললাম, ইন্ডিয়াস ফার্স্ট স্যান্ড ডিউন পার্ক। স্যান্ড ডিউন পার্ক কোথায়? গোয়া, গোয়াতে ওপেন হচ্ছে। আচ্ছা, এরপর যদি আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম মাঙ্কি পার্ক, ইন্ডিয়াস ফার্স্ট মাঙ্কি পার্ক, ওটা হচ্ছে তোমার শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাব। হুইচ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চড এ মোবাইল অ্যাপ্লিকেশন কল্ড সতর্ক নাগরিক? সতর্ক নাগরিক মানে ভিজিল্যান্ট সিটিজেন অথবা অ্যাওয়ার সিটিজেন বলতে পারো। তো এটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যাপটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্যাপিটাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর কি হবে? শ্রীনগর। শ্রীনগর, ক্লিয়ার? শ্রীনগর। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, খুব ইম্পর্টেন্ট। জম্মু অ্যান্ড কাশ্মীর যদি বলা হয়, বেশ কয়েকটা ন্যাশনাল পার্ক আছে। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। ওকে, ডক্টর সালিম আলী ন্যাশনাল পার্ক, সালিম আলী ন্যাশনাল পার্ক। ওকে, আচ্ছা, কিস্তোয়া ন্যাশনাল পার্ক কি হবে? কিস্তোয়া ন্যাশনাল পার্ক। ওকে, আচ্ছা, তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট জম্মু কাশ্মীরে একটা লেক তোমরা সবাই জানো, উলার লেক। উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, আচ্ছা, এটা ছাড়াও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরো কয়েকটা পয়েন্ট আছে যেটা তোমাদের জানতে হবে। ওয়েট করো, বলে দিচ্ছি। জম্মু অ্যান্ড কাশ্মীরে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে তোমাদের রামসর সাইট। জম্মু কাশ্মীরের যে রামসর সাইট, রামসর সাইট কোনটা? সুরিনসার মানসার লেক। সুরিনসার মানসার লেক, এটা কিন্তু রামসর সাইট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু কখনো ভুলেও হেমিস ন্যাশনাল পার্কে জম্মু কাশ্মীর বলো না আর ভেবোও না, কারণ হেমিস হচ্ছে অনলি ন্যাশনাল পার্ক ইন লাদাখ। হেমিস অনলি ন্যাশনাল পার্ক ইন লাদাখ। ক্লিয়ার? ওকে, চলো এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগের দিনও বলেছিলাম, পঙ্কজ মিত্তাল। পঙ্কজ মিত্তাল কে? পঙ্কজ মিত্তাল হচ্ছে কমন চিফ জাস্টিস অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্ট। বুঝতে পেরেছো? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ কমন হাইকোর্ট, জম্মু কাশ্মীর আর লাদাখের সেই কমন হাইকোর্টের কমন চিফ জাস্টিস হচ্ছেন পঙ্কজ মিত্তাল। ক্লিয়ার? আচ্ছা, এবার আর কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেট রেলওয়ে ব্রিজ কোথায় ওপেন হচ্ছে? জম্মু কাশ্মীরে। ইন্ডিয়াস ফার্স্ট, তার নাম কি? আঞ্জি খাদ ব্রিজ। কি নাম? আঞ্জি খাদ ব্রিজ, ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেট রেলওয়ে ব্রিজ। কানেক্ট করছে কাটরার সঙ্গে রাইসিকে, রাইসি অ্যান্ড কাটরাকে কানেক্ট করছে। ওকে, আচ্ছা, এবার তোমাদের আর একটা মোস্ট, কালকেই বলেছিলাম এটা চেনাব ব্রিজ, কালকেই বলেছিলাম চেনাব ব্রিজ। যেই ব্রিজটা তোমাদের 359 মিটার হাইট, এই ব্রিজটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট, সরি নট বিগেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ব্রিজ, চেনাব ব্রিজ। কানেক্ট করছে কি? বক্কালের সঙ্গে করা, বক্কালের সঙ্গে করা কানেক্ট করছে। বোথ বক্কাল অ্যান্ড করা ইজ ইন রায়সি ডিস্ট্রিক্ট। ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফার্স্ট এভার ক্যানাবিস মেডিসিন প্রজেক্ট অফ ইন্ডিয়া, কালকেও বলেছিলাম ক্যানাবিস মেডিসিন অফ ইন্ডিয়া, ফার্স্ট এভার ক্যানাবিস মেডিসিন অফ ইন্ডিয়া হচ্ছে তোমার স্টার্ট হচ্ছে রিসেন্টলি জম্মু কাশ্মীরে। আচ্ছা, এটা ছাড়া পিএম লঞ্চ করেছে পিএম জনরোগ্য যোজনা অ্যান্ড আরও একটা লঞ্চ করেছে সেহাত স্কিম। সেহাত স্কিম, দুটো স্কিম লঞ্চ করেছে জম্মু কাশ্মীরে, পিএম জনরোগ্য যোজনা অ্যান্ড সেহাত স্কিম, দুটোই কিন্তু তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরে। ওকে, তো জম্মু কাশ্মীরের ডান্স যদি বলো তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কয়েকটা ডান্স, যেটা হচ্ছে তোমার কুদ ডান্স, ডুমহাল ডান্স, ওকে, অ্যান্ড রাউফ ডান্স, এগুলো সব ডান্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর আরও লঞ্চ করেছে মাই টাউন মাই প্রাইড প্রোগ্রাম। জম্মু কাশ্মীর লঞ্চ করেছে রিসেন্টলি মাই টাউন
মাই প্রাইড এই প্রোগ্রামটা, ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। মাই টাউন মাই প্রোগ্রাম, সরি মাই টাউন মাই প্রাইড প্রোগ্রামকে লঞ্চ করেছে জম্মু কাশ্মীর। মেরা গাঁও মেরা গৌরব, একটু আগে কি বললাম, মাই টাউন মাই প্রাইড, ওকে? এবার হচ্ছে মেরা গাঁও মেরা গৌরব, মানে কি মাই ভিলেজ মাই প্রাউড। আর আগেরটা কি বললাম, মাই টাউন মাই প্রাইড, ঠিক আছে? আর এটা হচ্ছে মাই ভিলেজ মাই প্রাইড বা মেরা গাঁও মেরা গৌরব ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন, দ্যাট ইজ আইকার। তো এটা অ্যাকচুয়ালি আইকার, দ্যাট মিনস ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। তো আইকার তোমার লঞ্চ করছে এই প্রোগ্রামটা 2015-তে, ঠিক আছে? তো কেন না ফার্মার্সদের অ্যাকচুয়ালি ইনফরমেশন, নলেজ, অ্যাডভাইস এগুলো দেওয়ার জন্য 2015-তে লঞ্চ করেছে। তো ইট ওয়াজ ইন নিউজ রিসেন্টলি বিকজ এখানে আন্ডার দিস প্রোগ্রাম বিভিন্ন রকম মানে গাইডলাইন্স ড্রাইভ স্টার্ট হয়েছে। কোথায়? গোয়াতে স্টার্ট হয়েছে, গোয়াতে স্টার্ট হয়েছে, সেই জন্য রিসেন্টলি নিউজে আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা গোয়া দেখি তো গোয়ার যে সিএম, তার নাম কি? সিএম হচ্ছে প্রমোদ সাওয়ন্ত, গোয়ার সিএম। গোয়ার গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, ঠিক আছে? আচ্ছা, গোয়ায় দুটো স্কিম লঞ্চ করেছে গোয়া। দুটো স্কিম কি কি? একটা হচ্ছে ইয়াশস্বিনী স্কিম, নাম্বার 1 হচ্ছে ইয়াশস্বিনী স্কিম, অ্যান্ড নাম্বার টু হচ্ছে স্বাস্থ্য সখী স্কিম বা স্বাস্থ্য সখী স্কিম, ঠিক আছে? স্বাস্থ্য সখী স্কিম খুব ইম্পর্টেন্ট। তোমাদের খুব ভালো করে জানো গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি ইজ দ্য ক্যাপিটাল অফ গোয়া। এটা ছাড়াও ইম্পর্টেন্ট তোমাদের মৃদুলা সিনহা পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। মৃদুলা সিনহা কে ছিলেন? মৃদুলা ছিলেন ফর্মার গভর্নর অফ গোয়া, বা বলতে পারো ফার্স্ট ফিমেল গভর্নর অফ গোয়া। মৃদুলা সিনহা পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, ঠিক আছে? এটা ছাড়াও ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট স্যান্ড ডিউন পার্ক, যেটা কিনা গোয়ায় ওপেন হচ্ছে, আগেই বলে দিলাম, ইন্ডিয়াস ফার্স্ট স্যান্ড ডিউন পার্ক ওয়াজ ওপেন ইন গোয়া। অ্যান্ড নেক্সট মনে রাখবে, আমি আগের দিনেও তোমাদের ক্লাসে বলেছিলাম ইন্ডিয়ার মধ্যে পাবলিক অ্যাফেয়ার ইন্ডেক্সে স্মলেস্ট স্টেটগুলোর মধ্যে গোয়া নাম্বার 1-এ আছে, অ্যান্ড লার্জেস্ট স্টেটগুলোর মধ্যে নাম্বার 1-এ আছে কেরালা, ওকে? Goa was the first state in India to provide 100% tap connection in rural area. Rural এরিয়াতে 100% ট্যাপ কানেকশন দেওয়াতে কিন্তু গোয়া না মানে ফার্স্ট স্টেট যেটা প্রোভাইড করেছে রুরাল এরিয়াতে, ঠিক আছে? আচ্ছা, আর কি? গোয়া কিন্তু লঞ্চ করেছে একটা ইউটিউব চ্যানেল ফর অনলাইন এডুকেশন, সেটা কি? দিস্টাভো, ঠিক আছে? দিস্টাভোটা কি গোয়া লঞ্চ করেছে 5 অক্টোবর 2020-তে। কারণ এটা অ্যাকচুয়ালি এটা ই-লার্নিং প্ল্যাটফর্ম ফর হায়ার এডুকেশন, ওকে? চলো, এছাড়াও তোমাদেরকে আমি পড়িয়েছিলাম 67th চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া, তার নাম লিওন মেন্ডঙ্কি। তিনি কিন্তু গোয়া থেকেই হয়েছেন, গোয়ার প্লেয়ার অ্যাকচুয়ালি। তিনি রিসেন্টলি চেস প্লেয়ার গোয়া থেকে। লিওন মেন্ডঙ্কি বিকাম দ্য 67th চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া। এটা ছাড়াও গোয়াতে কিন্তু 51তম বা 51st ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান বা জুরি থেকে যে মেম্বার থাকবেন তিনি হচ্ছেন আর্জেন্টিনা থেকে, যার নাম হচ্ছেন পাবলো সিজার। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফোকাস কান্ট্রি কে হবে? ফোকাস কান্ট্রি হবে বাংলাদেশ। 51st বা 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফোকাস কান্ট্রি হবে বাংলাদেশ, ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক? সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ক্যাপিটালটা কোনটা? সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ক্যাপিটাল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সিন ইন নিউজ রিসেন্টলি। হোয়াই? কারণ ওখানে রিসেন্টলি প্রচুর মানে লট অফ ভায়োলেন্স হয়েছে বিকজ অফ দ্য ইলেকশন কান্ট্রির ইলেকশনের জন্য কিন্তু এটা নিউজে এসেছে। সেই কারণের জন্য মোর দ্যান 30,000 পিপল তারা মানে রিফিউজি হয়েছে, তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বেরিয়ে গিয়ে নিয়ার বাই কান্ট্রিসে তারা মানে
মানে বাসস্থান করার জন্য তারা ওখানে চলে গেছে আর কি এখান থেকে। নিয়ার বাই কান্ট্রিজ লাইক তোমার ক্যামেরন, কঙ্গো এটসেট্রা এদিকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কান্ট্রির ক্যাপিটাল হচ্ছে বাঙ্গুই, সরি রিপাবলিকান, এটা হচ্ছে বাঙ্গুই। তো এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইউনাইটেড নেশনস এই যে ভায়োলেন্ট এই ব্যাপারটা নিয়ে, যে এখানে যে প্রবলেম ইলেকশন নিয়ে, সেটা নিয়ে খুব চিন্তিত। তো ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার ইজ এ নিউ ইয়র্ক সিটিতে হেডকোয়ার্টার। আচ্ছা, এখানে আর কি জানতে হবে যে ফাউন্ডেড হয়েছিল 24 অক্টোবর, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, রিসেন্টলি এটা কমপ্লিট করেছে 75 ইয়ার্স, 75 বছর কমপ্লিট হলো ইউনাইটেড নেশনসের, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখতে হবে কি আছে। বলছে ওয়ার্ল্ড হিন্দি ডে কবে সেলিব্রেটেড হয়? এভরি ইয়ারে জানুয়ারি 10 তারিখে। দ্য ডে ওয়াজ অবজার্ভ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কবে সেলিব্রেট হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তো এটা কেন ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি ফার্স্ট এভার ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হয়েছিল 10th jan 1975, ঠিক আছে। কোথায় হয়েছিল এটা? নাগপুরে। এবং এই ঘটনাটাকে কমিমোরেট বা স্মরণীয় করে রাখার জন্য আওয়ার পিএম, হোয়াট ইজ দ্য নেম অফ পিএম? মনমোহন সিং। তো মনমোহন সিং কি করেছিলেন, স্টার্ট করেছিলেন 2006 সাল থেকে ওয়ার্ল্ড হিন্দি ডে, ঠিক আছে। তো আমাদের ন্যাশনাল হিন্দি ডেও আছে, ন্যাশনাল হিন্দি ডে আর রাষ্ট্রীয় হিন্দি দিবস, সেটা কবে? ন্যাশনাল হিন্দি ডে সেটা কিন্তু তোমার 14th সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, ঠিক আছে, ন্যাশনাল হিন্দি ডে। আর ওয়ার্ল্ড হিন্দি ডে হচ্ছে 10ই জানুয়ারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেব কি বলছে। The government has reduced the age limit of aspirants of Jammu and Kashmir Administrative Service বা জম্মু কাশ্মীর পিএসসি, জম্মু অ্যান্ড কাশ্মীর পিএসসি, যেটার নাম হচ্ছে কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস বা KAS, কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, সেটার এজটাকে রিডিউস করে দেওয়া হয়েছে। 37 ইয়ার্স এজ ছিল, সেটা কমিয়ে 32 করা হয়েছে, ঠিক আছে। এটা খুব হিউজ ইম্প্যাক্ট পড়বে, কারণ অনেক অ্যাসপিরেন্ট তারা কিন্তু আর বসতে পারবে না, তাই না? আচ্ছা, আফটার তামিল একাডেমি, মানে দিল্লি গভর্নমেন্টের অ্যানাউন্স করেছে দিল্লিতে তামিল একাডেমি ছাড়াও স্টাবলিশ করবে কোঙ্কনি একাডেমি। তো কোঙ্কনি একাডেমি কোঙ্কনি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ স্টেট? তোমরা সবাই জানো আমাদের 22টা ল্যাঙ্গুয়েজকে কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে 8 নম্বর শিডিউলে। তো এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে কঙ্কনীয় ল্যাঙ্গুয়েজটাও আছে। তো কঙ্কনি হচ্ছে গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওকে। তো খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোশ্চেন চলে যাব। হুইচ IT সেক্টর কোম্পানি হ্যাজ সাইন্ড and MOU with Tel Aviv University for research in quantum computing, very important। টেল আভিভ ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু MOU সাইন করেছে। তো টেল আভিভ রিসেন্টলি নিউজ বিকজ হেয়ার ইসরায়েল, তেল আভিভ কোথায়? ইসরায়েলে একটা স্ট্রিটের নাম, রাস্তার নাম, স্ট্রিট নেম, সেটাকে করা হয়েছে কি রবীন্দ্রনাথ টেগোর, RN টেগোরের নামে করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হয়েছে, তার 159তম বার্থ অ্যানিভার্সারিতে, 159 বার্থ অ্যানিভার্সারিতে, ঠিক আছে, 159তম বার্থ অ্যানিভার্সারিতে করা হয়েছে। ক্লিয়ার? তো খুব ইম্পর্টেন্ট এটা। তো কোন কোম্পানির সাথে এটা হয়েছে? এটা করেছে কিন্তু উইপ্রো কোম্পানির সাথে। তো তেল আভিভ MOU সাইন করেছে উইপ্রোর সাথে। উইপ্রোর কেন করেছে না? ফর রিসার্চ ইন কোয়ান্টাম কম্পিউটিং। আর উইপ্রোর যদি বলা হয় CEO অর চিফ এক্সিকিউটিভ অফিসার থিয়ারি ডেলাপোর্টি, ঠিক আছে, থিয়ারি ডেলাপোর্টি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনফোসিসের সিইওর নাম কি? সলিল পারেখ। ইনফোসিসের সিইও হচ্ছে সলিল পারেখ, ওকে। আচ্ছা, মনে রাখবে রিসেন্টলি ইনফোসিস অ্যাকোয়ার্ড করেছে 3 কোম্পানিজ। একটা হচ্ছে ব্লু অ্যাকন ICI, আচ্ছা, তারপর সেকেন্ড কোম্পানি হচ্ছে
ক্যালেডোস্কোপ ইনোভেশন। থার্ড হচ্ছে তোমার গাইড ভিশন। তিনটে কোম্পানির সঙ্গে কিন্তু তিনটে কোম্পানি অ্যাকোয়ার্ড করেছে। নাম্বার 13 দেখো কি বলছে, এ টিম অফ অল ওম্যান পাইলটস, ভেরি ইম্পর্টেন্ট, অল ওম্যান পাইলটস টিম, ঠিক আছে, of which airline is said to create history by flying over the North Pole in an attempt to cover the world's longest air route. longest air route তাহলে কোনটা? ফ্লাইং ওভার দ্য নর্থ পোল, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তোমার নিউ দিল্লি থেকে তোমার সান ফ্রান্সিসকো চাইলে নিউ দিল্লি থেকে সান ফ্রান্সিসকো প্যাসিফিক ওশিয়ানের মধ্যে থেকেও যাওয়া যায়, বাট এই রুটটা হচ্ছে তোমার লংগেস্ট এয়ারলাইন্স রুট, ঠিক আছে। এটা হচ্ছে লংগেস্ট এয়ারলাইন্স রুট, তো খুব ইম্পর্টেন্ট এটা লংগেস্ট এয়ারলাইন্স রুটটা। এই রুটে তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে সান ফ্রান্সিসকো এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে রয়েছে অবস্থিত, ঠিক আছে। তো এটা অল ওমেন পাইলটস, এখানে 4 জন পাইলটস আছে, 4 জন পাইলটস। আর এটা ডেফিনেটলি এয়ার ইন্ডিয়া এটা ক্রিয়েট করছে হিস্ট্রি। তো 4 জন পাইলটের মধ্যে জোয়া আগরওয়াল ইনি হচ্ছেন ক্যাপ্টেন, এবং বাকি রয়েছে 3 জন যারা তাকে অ্যাসিস্ট করবে, 3 ওম্যান, ওকে। তো এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানকে রাজীব বানসাল হচ্ছে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ইনডোর স্কি পার্ক। অনেকগুলো পার্ক আগে বলে দেওয়া হয়েছে। ইনডোর স্কি পার্ক উইল কাম আউট এট হুইচ প্লেস? তো মনে রাখবে এটা নট কুফরি, ইটস কুফরি, এটা হবে কুফরি, ঠিক আছে। এটা হবে কি? কুফরি কোথায়? কুফরি হচ্ছে সিমলা ডিস্ট্রিক্ট, মানে বুঝতেই পারছো হিমাচল প্রদেশ, ওকে। আচ্ছা, তো এটা কিন্তু 5 একর জমির উপর তৈরি হচ্ছে, 250 crore খরচা করে তৈরি হচ্ছে। 5 একর ল্যান্ড আর 250 crore খরচা করে তৈরি হচ্ছে। এইচপির যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে হিমাচল প্রদেশের, সিম্বলপাড়া ন্যাশনাল পার্ক, ওকে, দেন ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, ওকে, দেন পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু সব রয়েছে তোমার হিমাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এ হাই লেভেল কমিটি under whose chairmanship has been formed to commemorate 125th birth anniversary of নেতাজি সুভাষচন্দ্র বোস। কবে হবে এটা? 2022 সালে, 2022 সালে এটা হবে। তো এটা কার? এটা কিন্তু আগে কিন্তু অমিত শাহের চেয়ারম্যানশিপে হচ্ছিল, বাট নাও আন্ডার নরেন্দ্র মোদী, আবার পিএম নরেন্দ্র মোদী চেয়ারম্যানশিপে হচ্ছে। তো তিনি এটা ওভারসিজ করবে যাতে করে সেলিব্রেশনটা হয়। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম সেট আপ হচ্ছে কলকাতাতে, ওকে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড শৌর্য স্যালারি অ্যাকাউন্ট টু প্রোভাইড ব্যাংকিং সার্ভিস? কাদের জন্য? না আর্মি পার্সোনালদের জন্য, ঠিক আছে। কাদের জন্য? আর্মি পার্সোনালদের জন্য, ঠিক আছে। একটু ওয়েট করো। হ্যাঁ, তো এটা কাদের জন্য? অ্যাকচুয়ালি এটা আর্মি পার্সোনালদের জন্য, ঠিক আছে। শৌর্য স্যালারি অ্যাকাউন্ট, তো এটা খুব ইম্পর্টেন্ট। এটা কবে হবে? অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক নাকি বন্ধন ব্যাংক? ইট ইস বন্ধন ব্যাংক। তো এটা খুব ইম্পর্টেন্ট। বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়, ওকে। আচ্ছা, বন্ধন ব্যাংকের ফাউন্ডার হচ্ছে তোমার চন্দ্রশেখর ঘোষ, ইনি হচ্ছেন ফাউন্ডার অফ বন্ধন ব্যাংক, ওকে। আচ্ছা, এখানে তোমাদের জানতে হবে যে এইচডিএফসি ব্যাংক লঞ্চ করেছিল শৌর্য কেসিসি কার্ড, শৌর্য কেসিসি কার্ড, ঠিক আছে। এই শৌর্য কেসিসি কার্ডটা কিন্তু লঞ্চ করেছে কাদের জন্য? ডেফিনেটলি আর্মি পার্সোনালদের জন্যই লঞ্চ করেছিলে। এটা কিন্তু এইচডিএফসি ব্যাংক, দুটো গুলিয়ে ফেলো না, একটা শৌর্য স্যালারি অ্যাকাউন্ট এটা বন্ধন ব্যাংক, অ্যান্ড শৌর্য কেজিসি কার্ড এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, বোথ আর আর্মি পার্সোনাল, ঠিক আছে।
চলো নেক্সট দেখো, which state has to decided to create a new Bagasara Prant? Bagasara Prant, Prant means division, a new division, ঠিক আছে, is Amreli district. তো আমরেলি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছো গুজরাট আমরেলি ডিস্ট্রিক্ট। তো মনে রাখবে আমরেলি, জুনাগড় অ্যান্ড গির সোমনাথ ডিস্ট্রিক্ট, এই তিনটে ডিস্ট্রিক্টে রয়েছে তোমাদের আমাদের যে গির ন্যাশনাল পার্ক আছে গুজরাটে, সেটা আমরেলি, জুনাগড় অ্যান্ড গির সোমনাথ ডিস্ট্রিক্ট, এই তিনটে ডিস্ট্রিক্ট মিলে রয়েছে, ঠিক আছে, ফেমাস গির ন্যাশনাল পার্ক, গির। ওকে ওকে চলো, এছাড়াও সিএম গুজরাটের বিজয় রূপানি, তোমরা সবাই জানো, আমি আগের ক্লাসেও বলেছিলাম সিএম নেম হচ্ছে বিজয় রূপানি। ওকে, লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের আজকের, which edition of the Kolkata International Film Festival বা KIFF, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল was recently inaugurated? তো এটা হবে 26th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো কলকাতা যদি বলা হয়, কলকাতা কিন্তু কলকাতা হেডকোয়ার্টার অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার, আর হেডকোয়ার্টার অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, হেডকোয়ার্টার অফ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু সব কলকাতায় অবস্থিত। রিসেন্টলি কলকাতায় টায়ার পার্ক অ্যান্ড ট্রাম লাইব্রেরি ওপেন হতে চলেছে, টায়ার পার্ক অ্যান্ড ট্রাম লাইব্রেরি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট ক্লাসের জন্য তোমরা কিন্তু অবশ্যই কম্পা একাডেমিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে যায়। যদি ক্লাস ভালো লাগে কমেন্ট করে জানিও, তোমাদের সাবজেক্টেরও জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজের যে সাবজেক্টের যে টপিক তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ক্লাস আনার। বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো এবং অবশ্যই তোমরা ক্লাসটাকে পুরোটাকে ভালো করে দেখে ভালো করে নোট ডাউন করে পড়ো, তাহলে তোমাদের কাজে লাগবে। ওকে, চলো টাটা এভরিওয়ান।